আচ্ছা, আপনারা এইখানে আমার যে ভিডিওটা দেখতে পারতেছেন না ফিবোনাক্সির উপরে, আমি কিন্তু এই ভিডিওতে একটা স্ট্র্যাটেজি শেয়ার করছিলাম যেটা আমি নিজে ফলো করি এবং এই স্ট্র্যাটেজি থেকে আমার কেমন কি প্রফিট আছে সবগুলা জিনিসই কিন্তু এখানে শেয়ার করা আছে। সো আমাকে কিন্তু অনেকে মেসেজ করে বলছেন যে ভাই এইটা তো আমার ক্ষেত্রে কাজ করতেছে না, অথবা আমি ট্রেড নিচ্ছি বাট তারপরেও প্রফিট করতে পারতেছি না। অন্য কোনো ইউটিউবার অথবা আপনার পরিচিত কেউ আপনাকে বলছে তুমি এইভাবে ট্রেড করো, এই জিনিসটার উপরে বেস করে ট্রেড নিলে তোমার ইনশাল্লাহ প্রফিট আসবে। সো আপনি কি করলেন, পরের দিনই ওইটা ফলো করা স্টার্ট করে দিলেন। যেমনটা আমি এখানে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছি সবগুলা জিনিস, আপনি কি করছেন, ভিডিও দেখছেন, পরের দিন থেকে সবগুলা জিনিস অ্যাপ্লাই করে স্টার্ট করে দিয়েছেন। বাট আপনি কিন্তু আদৌ জানেন না যে এইটা প্রফিটেবল কিনা, আমি আপনাকে মিথ্যা কথা বলছি কিনা, এই জিনিসটা কিন্তু আপনি জানেন না। এই জিনিসটা কেমনে জানতে হয় জানেন? অথবা আপনার যদি নিজস্ব কোনো একটা স্ট্র্যাটেজি থাকে তাহলে ওইটা প্রফিটেবল কিনা, লং টার্মে আপনি প্রফিট করতে পারবেন কিনা ওই স্ট্র্যাটেজি থেকে, এই জিনিসটাও কিন্তু বোঝার একটা ওয়ে আছে। সো এই ওয়েটা নিয়ে আজকের পুরো ভিডিওতে আলোচনা করব। সো যদি আপনি এই প্রবলেমগুলো ফেস করেন যে সেম স্ট্র্যাটেজি আমিও ফলো করতেছি, আপনিও ফলো করতেছেন, আমার ক্ষেত্রে প্রফিটেবল বাট আপনার ক্ষেত্রে নন প্রফিটেবল কেন, তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আমি কথা দিচ্ছি আপনি ইনশাল্লাহ এই কাজটা করার পরে নিজেই সেই লেভেলের একটা কনফিডেন্স পাবেন এবং ট্রেড করেও দেখতে পারবেন অনেক অনেক মজা পাইতেছেন। আচ্ছা, আপনারা হয়তো বা ব্যাক টেস্টিং এর সাথে অনেকেই পরিচিত না। আমরা মার্কেটের মধ্যে বেসিক্যালি ব্যাক টেস্টিং, ফরওয়ার্ড টেস্টিং, এই দুইটা জিনিসের মাধ্যমে আমাদের যে একটা স্ট্র্যাটেজি আছে অথবা আমরা যেই জিনিসটা অনেক বছর ধরে প্র্যাকটিস করে করে বিল্ড করছি ওইটা আদৌ কাজ করবে কিনা। দেখেন, আমি একদম সিম্পল ভাষায় বলি, এই যে ধরেন একটা লাইন, এই যে একটা লাইন, এখন এই দুইটা লাইন কিন্তু শুধুমাত্র আপনি ফলো করতেছেন এমন না, এই দুইটা লাইন দুনিয়ার কোটি কোটি ট্রেডার কিন্তু ফলো করতেছে। সেম চার্টের মধ্যে আপনি বসে আছেন, ও সেম প্রাইস দেখতেছে, সেম লাইন আর্ট করতেছে, বাট কেউ কেউ প্রফিটেবল, কেউ কেউ কিন্তু প্রফিটেবল না। সো এই জিনিসটা আপনি তখনই বুঝতে পারবেন যে আমি যে জিনিসটা ফলো করতেছি এইটা কি আদৌ আমাকে লং টার্মে প্রফিটেবল বানাবে নাকি আমি জাস্ট লস করতেই থাকবো। এইটার কিন্তু আর কোনো ওয়ে নাই, আমি যে ওয়েটা বলে দিব এইটাই শুধুমাত্র একটা ওয়ে এবং এইটা সবার করা উচিত। যদি আপনি ভাই লং টার্মের জন্য ইনভেস্ট করেন তাহলে আলাদা কথা, বাট আপনি যদি ডেইলি বেসিসে ট্রেড করেন তাহলে আপনার ব্যাক টেস্টিং এর ডাটা মাস্ট থাকা লাগবে। যদি এটা না থাকে তাহলে জিনিসটা এমন হবে যে আপনি যে জিনিসটা ফলো করে ট্রেড করতেছেন ওই জিনিসটা হয়তো বা আপনাকে এক সপ্তাহে প্রফিট দিচ্ছে, এক মাসে প্রফিট দিচ্ছে, বাট আমি যদি এক বছরের একটা ডাটা ধরি তাহলে কিন্তু আপনি নন প্রফিটেবল হইতেও পারেন, যে আপনি এক মাসে যা প্রফিট করছেন সামনে 2 মাসে তার থেকে বেশি লস করে ফেলবেন। সো এইটার ভয় এড়ানোর জন্য অথবা এই জিনিসটা সলভ করার জন্যই আমরা ব্যাক টেস্ট করি। কারণ আপনি যদি ফরওয়ার্ড টেস্ট করতে চান, মানে লাইভ মার্কেটের জিনিসগুলো দেখতে চান, তাহলে আপনার 1 বছরের মতো বিশাল সময় লাগবে। বাট আপনি যদি ব্যাক টেস্ট করেন তাহলে খুবই অল্প সময়ের মধ্যে আপনি 1 বছরের ডাটা কালেক্ট করে ফেলতে পারবেন, মানে বুঝতে পারতেছেন। আর 1 বছরের ডাটা যখন আপনার কাছে চলে আসবে, আপনি ধরেন যে সেম লাইন দেখতে পারতেছেন যে ভাই আমি সেম জিনিস 1000 বার দেখছি অথবা 2000 বার দেখছি। 1 বছরে হয়তো আপনি 1000 ট্রেড করছেন অথবা 1 বছরে আপনি 2000 ট্রেড নিছেন, ব্যাক টেস্টিং এর কথা বলতেছি। সো এরকম যদি দেখেন যে 2000 এর মধ্যে আমার মোটামুটি 1000 বার অথবা 1500 বার এই জিনিসটা কাজ করছে আর বাকি 500 বার, 400 বার, 300 বার কাজ করে নাই, ওখানে আমি স্টপ লস খাইছি, তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে ভাই আমি সঠিক ডিরেকশনে আছি। আমি যদি এইভাবে যাই তাহলে সামনের 1 বছর আমি ইনশাল্লাহ এখান থেকে প্রফিট করতে পারবো এই জিনিসটাই ফলো করে। সো আশা করি সবগুলো জিনিস ক্লিয়ার। আমি তো জাস্ট এখানে আপনাদেরকে লাইন দিয়ে বুঝাইলাম। এখানে হয়তো বা আপনি অন্য কোনো কনসেপ্ট ফলো করতে পারেন, মানে এখানে আপনার এফবিজি, অর্ডার ব্লক, সাপ্লাই ডিমান্ড জোন, এই টাইপের যা যা আছে আপনি যেটাই ফলো করেন না কেন কোনো সমস্যা নাই, জাস্ট আপনি ব্যাক টেস্টটা করেন। এইটা ভাই আমি রিকোয়েস্ট করে বলতেছি, যদি আপনি প্রফিটেবল একজন ট্রেডার হইতে চান তাহলে মাস্ট আপনার ব্যাক টেস্ট থাকা লাগবে। ওই ব্যাক টেস্টের ডাটাগুলো আপনি লিখে লিখে জার্নালিং করবেন, কারণ জার্নালিং যখন আপনি একবার করবেন তখন আপনি ব্র্যাকেটে লিখে রাখতে পারবেন যে ভাই এখানে আমার কি ভুল ছিল। আর একটা কথা বলি, যদি আপনি ব্যাক টেস্ট করেন জাস্ট ধানাই বানাই ভাবে করেন, মানে ধরেন যে আপনার ওই যে যেভাবে ট্রেড করেন, মন চাইতেছে এখানে বাই করে ফেললেন, মন চাইতেছে এখানে সেল করে ফেললেন, এরকমটা করলে কিন্তু ব্যাক টেস্ট করে কোনো লাভ নেই। ব্যাক টেস্টের আসল উদ্দেশ্যই হইতেছে আমি যেটা ফলো করি ভাই একদম অক্ষরে অক্ষরে ওটা ফলো করাবো। কারণ ব্যাক টেস্ট থেকে যখন আপনি 1 বছরের 1000 ডাটা পাবেন তখন প্রতিটা ডাটা একদম 100% অ্যাকুরেট হইতে হবে। ওখানে একটু এই দিক সেই দিক করলেই কিন্তু আপনার পুরো কষ্ট বৃথা হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন আসি যে ব্যাক টেস্ট আসলে আমরা কোন জায়গায় করতে পারবো, কারণ ব্যাক টেস্ট মানে হইতেছে ধরেন যে মার্কেট এইভাবে করে চলে এই পর্যন্ত আসছে। এখন আপনি যদি লাইভ মার্কেটে ট্রেড করতে চান তাহলে এখানে আপনি ট্রেড করতে পারবেন, পরবর্তী মুভমেন্ট কোন দিকে আসবে এগুলো আপনি এখান থেকে প্রেডিক্ট করলেন। বাট আমরা যদি ব্যাক টেস্টিং করতেছি তার মানে আমাদের কিন্তু বেসিক্যালি এই পাশের ডাটাগুলো লাগতেছে। সো এই ডাটাগুলো আমরা কিন্তু ট্রেডিং ভিউ এর মধ্যেই পাই, বাট প্রবলেমটা হইতেছে ট্রেডিং ভিউ এর মধ্যে ব্যাক টেস্ট করতে গেলে সাবস্ক্রিপশন নেওয়া লাগে, এইটা সবার ক্ষেত্রেই পসিবল হয় না। সো আমি আপনাদেরকে এমন একটা ফ্রি ওয়ে বলে দিব যেই ওয়েতে আপনি জার্নালিং করতে পারবেন, যেই ওয়ের মাধ্যমে আপনি ব্যাক টেস্ট করতে পারবেন একদম ফ্রিতে।
একটু আপনার জিনিসগুলো কম্প্রোমাইজ করতে হবে, মানে ট্রেডিং ভিউর মধ্যে আপনারা যে ফ্লেক্সিবিলিটি পান ওখানে হয়তো বা পাবেন না, বাট ভাই ফ্রিতে আপনি যা পাবেন, ফ্রিতে আপনি যে ডাটাগুলো কালেক্ট করতেছেন এইটাই ভাই অনেক। ব্যাক টেস্টিং এর জন্য আগে এরকম কোনো ফ্রি সফটওয়্যার ছিলই না, এখন তো অনেক ওয়েবসাইট আসছে, অনেক ফ্রি সফটওয়্যার আসছে। সো এই সুযোগ কেউ মিস করেন না। সো এখন চলেন আমরা একটু সেই ওয়েবসাইটের মধ্যে চলে যাই, যে ওয়েবসাইটের মধ্যে আমরা বেসিক্যালি ব্যাক টেস্ট করবো। সো আমরা কিন্তু আমাদের সেই ওয়েবসাইটের মধ্যে চলে আসছি। ওয়েবসাইটের নাম হইতেছে ট্রেডার কাসা, আপনারা গুগলের মধ্যে পাবেন অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একদম অফিসিয়াল লিঙ্ক দিয়ে রাখবো, আপনি কিন্তু সেই লিঙ্কের মাধ্যমে ভিজিট করেও চলে আসতে পারেন। সো ফার্স্টে হয়তো আপনাদের এরকম ইন্টারফেস আসবে না, অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। সো আমি একটু জিনিসগুলো শর্টকাটে দেখাই দিই। আপনি যখন ফার্স্ট টাইম ট্রেডার কাসা ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি চাইলে এখান থেকে সবগুলো জিনিস ফিল আপ করে করে সাইন আপ অপশনে ক্লিক করতে পারেন, অথবা সাইন আপ উইথ গুগল এই অপশনটাও কিন্তু চুজ করতে পারেন। সো আপনি যেভাবে হোক জাস্ট সাইন আপ করে ফেলবেন, খুবই ইজি। এটা দেখানোর কিছুই নাই, কারণ 2026 সালে এসেও যদি সাইন আপ লগ ইন এই হাবিজাবিগুলো দেখানো লাগে তাহলে আসলে কোনো মানেই হয় না, এবং যে এই জিনিসগুলো না বুঝে তার ট্রেডিং সেক্টরে থাকা উচিত না। সো যাই হোক, আশা করি আপনারা একদম ইজিলি সাইন আপ করে ফেলতে পারবেন। সাইন আপ করার পরে যখন লগ ইন করবেন তখন আপনাদের সামনে কাইন্ড অফ এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনাদের কাছ থেকে অনেকগুলো টাইপের কোশ্চেন করবে, আপনি জাস্ট একটু পড়ে পড়ে এখান থেকে আনসার করে দিবেন, ভুল হইলেও কোনো সমস্যা নাই। এই জিনিসটা কমপ্লিট করার পরে আপনাদের সামনে এইরকমের একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনি এখানে একটা কাজ করবেন, এই যে একটা আইকন দেখতে পারতেছেন, এই আইকনে ক্লিক করে এইটা জাস্ট মিনিমাইজ করে দিবেন। এইখানে আসলে দেখার কিছু নাই, অথবা আপনি চাইলে নেক্সট অপশনগুলো থেকেও এইগুলা সামনে যাইতে পারেন। সো সবগুলা জিনিস যখন আপনি কমপ্লিট করে ফেলবেন তখন বেসিক্যালি আপনাদেরকে মেইন ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। সো আমরা যখন মেইন ওয়েবসাইটের মধ্যে আসবো তখন আমাদের সামনে এই রকমের অনেকগুলা জিনিসপত্র থাকবে, আমাদের সবগুলা জিনিসের দিকে যাওয়ার কোনো দরকারই নাই। আমরা ডিরেক্টলি চলে আসবো এই যে দেখতে পারতেছেন একটা অপশন দেওয়া আছে ব্যাক টেস্ট, এই অপশনের মধ্যে, কারণ আমাদের ভিতরে আর কোনো কাজই নাই, আমরা জাস্ট এখানে ব্যাক টেস্টই করবো। সো আমরা এখান থেকে জাস্ট ব্যাক টেস্ট অপশন একটা ক্লিক করে দিলাম, তাহলে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আমি এইখানে দেখতে পারতেছেন একটা সেশন ক্রিয়েট করছিলাম, ডেমো সেশন। সো আপনাদের ফার্স্টে একটা সেশন ক্রিয়েট করতে হবে। সেশন মানে আপনি একটা টাইম ফ্রেম ধরে যে জিনিসগুলো অ্যানালাইসিস করবেন অথবা ব্যাক টেস্ট করবেন, ওই ব্যাক টেস্টের একটা টাইম ফ্রেম এখানে আপনাদেরকে আগেই সিলেক্ট করে নিতে হবে, এবং সেই অনুযায়ী আপনি কিন্তু একদম ব্যাকে চলে যাবেন এবং চার্টের প্রাইসটা আস্তে আস্তে সামনের দিকে যাবে। সো এই জিনিসগুলো অত দেখার দরকার নাই, আপনি সিম্পলি এখান থেকে ক্রিয়েট সেশন যে অপশনটা দেখতে পারতেছেন, এই যে এই অপশন একটা ক্লিক করে দিবেন, অর্থাৎ নিউ সেশন নামে যে অপশনটা আছে, এরপরে আপনি একটা সেশনের নেম দিবেন, যে কোনো একটা নেম হইতে পারে, কোনো সমস্যা নেই। সো সেশন নেম দেওয়ার পরে আপনি নিচে দেখতে পারবেন স্টার্টিং ব্যালেন্স নামে একটা অপশন আছে, যদি এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে 1000, 2000, 10,000 রাখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি বলবো আপনার যতটুকু অ্যাবিলিটি আছে আপনি ততটুকু অ্যাবিলিটি অনুযায়ী এখানে ব্যালেন্স রাখবেন। যদি আপনি $100 নিয়ে ট্রেড করার ইচ্ছা পোষণ করেন তাহলে $100 রাখবেন। যদি আপনি মনে করেন যে আমি 10-20 হাজার ডলার নিয়ে ট্রেড করবো তাহলে আপনি সিম্পলি ওই অ্যামাউন্টটা এইখানে বসাই দিবেন। সো আমি এখানে $1000 রাখতেছি। সো এই জিনিসগুলো দেওয়ার পরে নিচে দেখতে পারতেছেন সিলেক্ট পেয়ার নামে একটা অপশন আসছে। সো এই পেয়ার অপশন আসার পরে আপনি এইখান থেকে যে কোনো কারেন্সির অথবা যে কোনো পেয়ার সিলেক্ট করতে পারতেছেন। আমি ধরেন যে গোল্ড যদি সিলেক্ট করতে চাই তাহলে XAU লিখবো। যদি আমি এখানে BTC সিলেক্ট করতে চাই তাহলে আমি এখানে জাস্ট BTC লিখে দিব, তাহলে আশা করতেছি BTC নিচে চলে আসবে। সো দেখতে পারতেছেন BTC চলে আসছে। সো আমি একটা কাজ করি, এইখানে হইতেছে BTCর জায়গায় গোল্ড লিখে দিই, কারণ আমি চাচ্ছি গোল্ডের মধ্যে ব্যাক টেস্ট করার জন্য। সো গোল্ডের পেয়ার লিখে দিলাম এন্ড দেন এখান থেকে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের গোল্ডের পেয়ার চলে আসছে। এখন এইখানে দেখতে পারতেছেন আমরা চাইলে 1 বছরের ব্যাক টেস্ট করতে পারবো, অথবা 1 বছরের ডাটা নিয়ে এখানে অ্যানালাইসিস যা করার করতে পারবো। সো এখন আমাদের একটা ডেট সিলেক্ট করা লাগবে। সো জাস্ট এখানে আমরা একটা ক্লিক করে দিলাম এন্ড দেন আমরা ধরেন যে ফর এক্সাম্পল মে মাসটাই সিলেক্ট করবো। বাট আপনি যদি চান আরো পিছনে যাওয়ার জন্য তাহলে কিন্তু আপনি পিছনে যাইতে পারতেছেন। এই যে এপ্রিল মে চলে আসছে, এপ্রিল মাস, তারপর হইতেছে মার্চ, এরপর হইতেছে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি। সো আপনি যত দূর যাইতে চান এখান থেকে কিন্তু 1 বছর অনুযায়ী যাইতে পারবেন। সো আমি ধরেন যে এখান থেকে মে মাসের 1 তারিখে সিলেক্ট করতেছি এন্ড দেন এখান থেকে যে কোনো একটা জায়গায় ক্লিক করবো, তাহলে কিন্তু ডেটও ফিক্স হয়ে গেল। এরপরে ডেসক্রিপশন বক্সে আপনি যে কোনো একটা কিছু লিখে দিতে পারেন, অথবা না লিখলেও কোনো সমস্যা নেই। সো এইভাবে আপনি জাস্ট সবগুলো জিনিস বসানোর পরে সেভ অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন একটু লোড নিবে এবং এইখানে কিন্তু আপনাদের সেশনটা ক্রিয়েট হয়ে যাবে। সো যখন এই সেশনটা এখানে চলে আসছে, নামটা কিন্তু দেখে নিন যে কোন সেশনের মধ্যে আপনি যাবেন। সো এই সেশনের মধ্যে ঢোকার জন্য অথবা এখানে ব্যাক টেস্ট করার জন্য এই যে একটা অপশন দেখতে পারতেছেন, সো আপনি সিম্পলি এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন এগেইন একটু লোড নিবে এবং আপনাদের সামনে সুন্দর একটা চার্ট চলে আসবে। এই চার্টের মধ্যেই কিন্তু আপনি বেসিক্যালি ব্যাক টেস্ট করতে পারবেন এবং এইটা ট্রেডিং ভিউর ডাটা। এখন আপনারা যদি ট্রেডিং ভিউ ইউজ করতে না পারেন, যদি কোশ্চেন করেন যে ভাই ট্রেডিং ভিউ কেমন ইউজ করতে হয় এটা তো জানি না, তাহলে আমি বলবো যে আপনি এই ভিডিও কেন দেখতেছেন, কারণ ব্যাক টেস্ট তারাই করে যারা অলরেডি একটা স্ট্র্যাটেজি বিল্ড করছে, যারা অলরেডি মার্কেটের মধ্যে ভালো পরিমাণে ট্রেড প্লেস করে। সো ব্যাক টেস্ট যদি করতে চান তাহলে অবশ্যই ট্রেডিং ভিউ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া থাকা লাগে যে কোন সেকশনের কাজটা কি, কোন টুলসের কাজটা কি। তো যদি না জানেন কোনো সমস্যা নেই, আমি আই বাটনে একটা ভিডিও দিয়ে দিব, খুব ভালো মতো করে দেখেন এবং যত অ্যানালাইসিস আছে আপনি ফোনের মধ্যে করেন কোনো সমস্যা নেই, বাট ট্রেডিং ভিউর মধ্যে করার ট্রাই করেন। তো যাই হোক, এখানে আপনারা কিন্তু পুরো জিনিসটাই ট্রেডিং ভিউর মতো করে দেখতে পারতেছেন। আমি যেহেতু ট্যাব দিয়ে বোঝাচ্ছি, সো আমি জিনিসগুলো একটু অ্যাডজাস্ট করে নেই। সো এইখানে একটা জিনিস হয়তো বা খেয়াল করতেছেন, নিউজ নামে একটা
সেকশন দেওয়া আছে। সো এই ট্রেডার কাসা এইটার সব থেকে বড় বেনিফিটস হইতেছে, ধরেন প্রিভিয়াসলি আপনি 2025 সালে ডিসেম্বর মাসে চলে গেছেন। সো 2025 সালে ডিসেম্বর মাসে কোন নিউজ ছিল, কখন আসছিল এবং সেই হাই ইম্প্যাক্ট নিউজের কারণে মার্কেটের মধ্যে কেমন ভলাটিলিটি আসছিল, এই সবগুলা জিনিস কিন্তু আপনি ব্যাক টেস্টিং এর মধ্যেই দেখতে পারবেন। এইটা বলতে পারেন সব থেকে বড় প্লাস পয়েন্ট, কারণ মার্কেটের মধ্যে ব্যাক টেস্ট করার কিন্তু এরকম আরো অনেকগুলো অ্যাপই আছে, ফ্রিতে করা যায়। বাট আমার কাছে ট্রেডার কাছে এই জন্যই বেটার মনে হয়েছে, কারণ এখানে নিউজ টিউজ সহ দেখা যায়, এর পাশাপাশি আরো অনেকগুলো ফ্যাসিলিটিস আছে। সো এখানে আপনারা নিউজগুলো চাইলে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমাদের কাজ নিউজের মধ্যে না, আমাদের কাজ হইতেছে চার্টের মধ্যে। সো এই চার্টের মধ্যে কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো একটু বুঝাই দেই, না হলে দেখা যাবে যে পরবর্তীতে আপনারা কিন্তু গোলমাল পাকাই ফেলছেন। সো গোলমাল পাকানোর কিছুই নাই, জাস্ট এইখানে ব্যাক টেস্ট করার জন্য এই যে একটা বক্স দেখতে পারতেছেন, আমি যদি একটু এটাকে কালার চেঞ্জ করি, এই যে বক্স, এই বক্সটা হইতেছে আমাদের লাগবে। সো আমরা এখানে কি করব, এই যে একটা বার দেখতে পারতেছেন না, এই বারটা সবসময় ম্যাক্স রাখবো, আর এইখানে যে 1 মিনিটই থাকবে, কারণ 1 মিনিট রাখলে চার্টের যে মুভমেন্ট আছে এটা আপনি খুব দ্রুত দেখতে পারবেন। সো ওই জন্য আমরা জাস্ট একটা কাজ করি, এখানে একটা টান দিয়ে ম্যাক্স করে ফেলি, এন্ড দেন এখানে 1 মিনিটে রাখি। এরপরে আরেকটা কাজ হইতেছে, আপনি যে স্ট্র্যাটেজি বিল্ড করছেন সেইটার টাইম ফ্রেম কত হইতে পারে, আপনি 1 মিনিটে ট্রেড করেন, হইতে পারে আপনি 5 মিনিটে ট্রেড করেন, হইতে পারে আপনি 10 মিনিটে অথবা 15 মিনিটে ট্রেড করতেছেন। এই টাইপের যে টাইম ফ্রেমটা আপনার চুজ করা আছে, অবশ্যই ওই টাইম ফ্রেমটা এখানে চুজ করে নেবেন, না হলে কিন্তু জিনিসগুলো হবে না। কারণ এইখানে যেটা দেখতে পারতেছেন এইটা হইতেছে ব্যাক টেস্টিং এর জন্য সেটিং, বাট আপনার যে টাইম ফ্রেমটা আছে ওই টাইম ফ্রেমটা কিন্তু এইখান থেকে চুজ করতে হবে। সো আশা করি ক্লিয়ার। আমরা এখন একটা কাজ করতেছি, 15 মিনিট থেকে শিফট করাই ধরেন যে 5 মিনিটে নিয়ে যাচ্ছি, আমরা 5 মিনিটে গোল্ডের মধ্যে ব্যাক টেস্ট করবো। ওকে, সো এখন আমরা একটা কাজ করব, এখানে জাস্ট আমরা যদি এই অপশন একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের চার্ট চালু হয়ে যাবে। যদি আমরা ক্লিক করে দেখেন, এই যে চার্টের মধ্যে কিন্তু প্লে হইতেছে, দেখছেন একদম রিয়েল মার্কেটের মতো কিন্তু প্লে হইতেছে। সো আমি জাস্ট এখন র্যান্ডমলি সাপোর্ট রেজিস্ট্যান্স অথবা সাপ্লাই ডিমান্ড জোনের মাধ্যমে একটা ট্রেড প্লেস করতে চাচ্ছি এমনি। সো আমি কি করব, ধরেন আমি চাচ্ছি যে এখান থেকে আমি যদি পেনের মাধ্যমে আর্ট করি, আমি যাচ্ছি এইখানে একটা সাপোর্ট জোন আছে। সো এইখান থেকে দেখতে পারতেছি যে রিসেন্টলি কারেকশন আসছে, অথবা এখান থেকে কিন্তু প্রাইস নিচের দিকে আসা স্টার্ট করছে। সো আমি চিন্তা করতেছি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে এখানে একটা ট্রেড প্লেস করে দিব কারেন্ট মার্কেটে, আমার এসএল থাকবে ধরেন যে এইখানে, আর আমার টিপি থাকবে হইতেছে এইখানে। জাস্ট আমি হইতেছে র্যান্ডমলি প্লেস করতেছি, আপনাদের যে জিনিসটা আছে অথবা যে স্ট্র্যাটেজি আছে ওই স্ট্র্যাটেজির উপরে এখানে যেভাবে জিনিসগুলো প্লেস করা যায় আপনি ওইভাবে প্লেস করে নেবেন। সো এই সেটআপটা যখন আমি করে ফেললাম তখন আমার কাজটা হইতেছে, এই যে একটা অপশন দেখতে পারতেছেন দুইটা, এই যে একটা, এই দুইটা এখানে প্লেস করে আগে আর অথবা আপনার যে টার্গেট আছে ওই টার্গেট ফিক্স করতে হবে। মানে ধরেন আপনার যে এইখানে এন্ট্রি পয়েন্ট, এখানে যে এসএল এবং এখানে যে টিপি, এই জিনিসগুলো এটার মাধ্যমে প্লেস করে দিয়ে তারপরে আপনি কিন্তু চাইলে এখানে একটা ট্রেড প্লেস করে দিতে পারবেন, এবং সেই ট্রেড থেকে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের উপরে ভিত্তি করে আপনি কিন্তু জার্নালিংও করতে পারতেছেন। সো যাই হোক, আমরা একটা কাজ করি, আমরা যেহেতু একটা মানে স্ট্রাকচার করছি যে এখানে আমরা এন্ট্রি নিয়ে ফেলবো, এরপরে আমাদের টিপি হইতেছে এইটা। সো আমরা যেহেতু ডাউন ডিরেকশনে যাচ্ছি, সো আমরা এই যে একটা টুল আছে এটা প্লেস করে দিব এইখানটাতে, এন্ড দেন আমরা ধরেন যে এইটা এইখানে নিয়ে আসলাম, এরপরে এইটা হইতেছে উপরে উঠাই দিলাম। সো এইটা হইতেছে আমাদের মোটামুটি বলতে পারেন যে আর। সো এখানে মেবি 1:1.39 সামথিং এই টাইপের একটা রিস্ক টু রিওয়ার্ড আসতেছে। সো এখন এই ট্রেডটা প্লেস করার জন্য আমি এই যে একটা অপশন দেখতে পারতেছেন ওপেন পজিশন, এই ওপেন পজিশনে একটা ক্লিক করে দিব, এরপরে জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। বাট তার আগে এইখানে একটু ভালো করে বুঝেন, এই যে রিস্ক পার্সেন্টেজ দেখতে পারতেছেন, এই রিস্ক পার্সেন্টেজ মানে হইতেছে আপনার যে টোটাল ব্যালেন্স, ওই যে স্টার্টিং পর্যায়ে আমাদের কিন্তু $1000 মতো ফান্ড ছিল। সো আপনি যদি আপনার রিয়েল ফান্ড দিয়ে 1% করে রিস্ক রাখতে চান তাহলে এইখানে আপনি 1% বসাই দিবেন, যদি 5%-এর মতো রিস্ক করতে চান তাহলে এখানে জাস্ট আপনি 5% লিখে দিবেন। সো আমরা এক কাজ করি, এইখানে ধরেন যে 5টা লিখে দেই, এরপরে এখান থেকে সেভ অপশন একটা ক্লিক করে দিব, তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু আমার ট্রেড অলরেডি প্লেস হয়ে যাবে। আমি যদি এই চার্টটা এখানে প্লে করে দিই, সো চলেন আমরা এখানে চার্ট প্লে করে দিই। সো আমাদের কিন্তু এন্ট্রি অলরেডি হয়ে গেছে এবং আমাদের প্রফিট লসের অ্যামাউন্টটাও কিন্তু শো করতেছে, দেখেন কত ফাস্ট মুভমেন্ট দিচ্ছে, আমাদের কিন্তু এসএল চলে গেল। সো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য র্যান্ডমলি একটা ট্রেড প্লেস করছি। এখন আপনার যেই স্ট্র্যাটেজি আছে সেটাতে হইতে পারে আপনি এখানে একটা ট্রেন্ড লাইন আর্ট করছেন, অথবা আপনি এই টার্গেট করতেছেন, যেটাই করেন না কেন আপনি ওইভাবে এই জিনিসটা প্লেস করবেন। আশা করি জিনিসটা বুঝাইতে পারছি, অনেক হার্ড কিছু না, এইভাবে প্রাইস কিন্তু যাইতেই থাকবে। হ্যাঁ, আপনি জাস্ট আপনার সেটআপ ফলো করবেন। হয়তো বা এখানে আমার স্ক্রিন ছোট, ওই জন্য আমি ভালো করে দেখাইতে পারতেছি না। আপনি যখন আপনার টাইম ফ্রেম অনুযায়ী এখানে স্ট্রাকচারগুলো ক্রিয়েট করবেন তখন আরো সুন্দর মতো করে করা যাবে। তো চলেন আরেকবার এক্সাম্পল দেখাই দেই যে জিনিসগুলো কিভাবে কাজ করে। এটা জাস্ট এখান থেকে রিমুভ করে দিলাম, এন্ড দেন আমি আবারও প্লে করে দিলাম, দেখা যাক চার্ট কোড দিকে যায়। এখানে জাস্ট আপনারা একটু ওয়েট করলে দেখতে পারবেন যে মার্কেট কিন্তু কাইন্ড অফ রিয়েল মার্কেটের মধ্যে এখানে মুভমেন্ট দিবে, যেহেতু অনেক ফাস্ট করে দিছি আমরা। সো বিশাল ক্যান্ডেল কিন্তু গোল্ডের মধ্যে আসতেছে আমরা দেখতেছি। সো এখানে আমরা স্টপ করে দিলাম। এখন ধরেন যে আমি এখানে আরেকটা ট্রেড প্লেস করব। সো আমার রিস্ক টু রিওয়ার্ড হইতেছে, ধরেন এখানে আমি যদি লং ডিরেকশনে ট্রেড করতে চাই তাহলে এইখানে হয়তো বা আমি এন্ট্রি নিলাম, এইখানে হইতেছে আমাদের টিপি আর এইখানে হইতেছে আমাদের এসএল। জাস্ট আমি একদম র্যান্ডমলি রাখলাম। একটা বিষয় মাথায় রেখেন, আপনি যদি এই স্কেলটা অথবা এই যে লং শর্টের যে একটা স্কেল এটা যদি চার্টের মধ্যে না আনেন তাহলে কিন্তু
কিন্তু এই পজিশনের উপরে ক্লিক করলে এখানে জিনিসগুলো করতে পারবেন, অথবা এখানে জিনিসগুলো দেখছেন যে টেক প্রফিট ম্যানুয়ালি বসানো লাগবে। বাট আপনি যখন স্কেলটার উপরে ক্লিক থাকা অবস্থায়, এটা ভালো করে মাথায় রেখেন, নাহলে কিন্তু যখন ইউজ করতে যাবেন তখন একটু হলেও প্যারা খাবেন। সো স্কেলটার উপরে ক্লিক থাকা অবস্থায় আপনি ওপেন পজিশনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু সবগুলো জিনিস একদম অটোমেটিক্যালি ও করে নিবে। আপনি জাস্ট সেভ অপশনের উপরে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। সো আমি জাস্ট এখান থেকে ওপেন পজিশনে একটা ক্লিক করলাম, এন্ড দেন এখান থেকে এগেইন সেভ অপশনে ক্লিক করে দিলাম। এইবার আমি এগেইন এই চার্ট প্লে করে দিব, তাহলে দেখেন আমার কিন্তু যে এন্ট্রি হয়ে গেছে। আশা করতে এসএল খেয়ে দিবে, এসএলও খেয়ে দিছে। সো এইভাবে আপনি আস্তে আস্তে করে আপনার যে স্ট্র্যাটেজি আছে ওইটা ব্যাক টেস্ট করতে থাকবেন, তাহলে দেখা যাবে আপনি যদি টানা প্র্যাকটিস করতে থাকেন। এবং আমি তো বর্তমানে মে মাসের মধ্যেই ছিলাম, তো আপনি যদি আরো আগে চলে যান তাহলে কিন্তু আপনি আরো বেশি ডাটা নিয়ে অ্যানালাইসিস করতে পারতেছেন। আর ট্রেডিং এর সাথে ডাটা এই জিনিসটা কিন্তু অনেক বেশি কানেক্টেড। আপনার কাছে যত বেশি ডাটা থাকবে, আপনার ওই যে একটা স্ট্র্যাটেজি আছে ওইটার অ্যাকুরেসি তত বাড়ানো অথবা তত কমানো সম্ভব। যদি ভালো অ্যাকুরেসি হয় তাহলে কিন্তু আপনি ডাটাগুলো অনেক পজিটিভ দেখতে পারবেন, আর যদি ওই অ্যাকুরেসি অতটা স্ট্রং না হয় তাহলে দেখতে পারবেন যে আপনি 1000 ট্রেড নিলে মোটামুটি আপনার 1000-এর মধ্যে থেকে 800 অথবা 700 ট্রেড লস হইতেছে, বাকি 300 ট্রেড হয়তো বা প্রফিটে ঢুকতেছেন। বাট আরেকটা জিনিস এখানে ফলো করবেন, সেইটা হইতেছে আপনি যে আর এর টার্গেট রাখেন সেইটা ফিক্স হইতেছে কিনা। এখন ভাই আপনাকে আমি এটা কোনো জীবনও বলে দিতে পারবো না যে আপনার ট্রেড কোন জায়গায় নেওয়া উচিত, আপনার আর কতটুকু টার্গেট রাখা উচিত। এইটা ফুললি ডিপেন্ড করে আপনার সেই স্ট্র্যাটেজির উপরে। ওই স্ট্র্যাটেজি কতটুকু স্ট্রং, কতটুকু লেভেল পর্যন্ত হিট করতে পারে, এইটা কিন্তু আপনি নিজের থেকেই তখন সেট করতে পারবেন। যখন দেখতে পারবেন যে প্রতি ট্রেডে আমি যদি 1:5 এর টার্গেট রাখি তাহলে এটা হইতেছে না, আমার দেখা যাচ্ছে 100টা ট্রেডের মধ্যে 80টা ট্রেডই লস হইতেছে, বাকি 20টার মতো ট্রেড প্রফিট আসতেছে, বাট এইখানেও এন্ট্রিগুলো আমি খুব ভালো মতো করে পাচ্ছি না। এই টাইপের যদি হয় তাহলে আপনি আপনার যে আর টার্গেট আছে অনেক হাই আর 1:10 অথবা 1:5, এইটা কমাই নিয়ে আসেন। আপনি অ্যাকুরেসিটা বাড়ানোর ট্রাই করেন, কারণ অ্যাকুরেসি এবং উইন্ডেড এই দুইটা একটার সাথে অপরটা কানেক্টেড। যদি আপনার অ্যাকুরেসি হাই করতে চান তাহলে আপনার আর কমে যাবে, আবার যদি আপনি আর অনেক হাই করতে চান তাহলে আপনার অ্যাকুরেসি কমে যাবে। সো এই জন্য আগের থেকে ফিক্সড করতে হবে যে আমি কতটুকু রিস্ক রাখবো, ওখান থেকে কতটুকু টার্গেট রাখবো, তারপরে গিয়ে ব্যাক টেস্ট করতে হবে। তাহলে আপনি দেখতে পারবেন যে কোনো ট্রেডে আপনার স্টপ লস নিয়ে নিচ্ছে, কোনো ট্রেডে আপনার 1:2 গিয়েও যাইতেছে না, ওখান থেকে রিভার্স করে স্টপ লস নিয়ে নিচ্ছে। সো তখন কিন্তু আপনি লজিকগুলোও লিখে রাখতে পারবেন যে ভাই এইরকম কন্ডিশনে আমি ফুল টিভি পর্যন্ত ওয়েট করবো না, আমি পার্সিয়াল প্রফিট বুক করে ফেলবো অথবা আমার ট্রেড ব্রেক ইভেনে দিয়ে দিব, বিশেষ করে যখন মার্কেটের মধ্যে ভলাটিলিটি থাকে। সো আশা করি সবগুলা জিনিস আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। এগেইন রিকোয়েস্ট করবো, যদি একজন সাকসেসফুল ট্রেডার হইতে চান অথবা ট্রেডিং সেক্টরে লং টাইম ধরে সাস্টেইন করতে চান তাহলে ব্যাক টেস্টিং এর কোনো বিকল্প নাই। আপনি শুধুমাত্র যে ট্রেডার কাসার মধ্যে ব্যাক টেস্টিং করবেন এমন না। যদি আপনার অ্যাবিলিটি থাকে তাহলে আপনি কিন্তু ট্রেডিং ভিউর মধ্যে সাবস্ক্রিপশন কিনে ব্যাক টেস্ট করতে পারেন, অথবা এরকম অন্য যে ফ্রি সফটওয়্যারগুলো আছে সেগুলোও কিন্তু ইউজ করতে পারেন। বাট ব্যাক টেস্টিং মাস্ট করাই লাগবে। আপনি যদি নিজস্ব কোনো একটা স্ট্র্যাটেজি বিল্ড করেন সেটার জন্যও করতে পারেন, অথবা আপনি যদি ইউটিউবে আমার অথবা অন্য কারো একটা ভিডিও দেখেন এবং আপনার কাছে মনে হয় যে না আমি যে জিনিসগুলো ফলো করি নাইম ভাইও সেম কাইন্ড অফ জিনিসগুলো ফলো করে, সো উনি যে জিনিসগুলোর কথা বলে দিচ্ছে অথবা ওনার যে স্ট্র্যাটেজি আছে ওইটার উপরে বেস করে আমি ট্রেড করতে চাই, তাহলে পরের দিন থেকে লাভ দিয়ে ট্রেড করে স্টার্ট করা যাবে না। ওই জিনিসটা আদৌ কাজ করে কিনা মার্কেটে, ওইটার উপরে বেস করে কি টাইপের মুভমেন্ট আসে এই জিনিসগুলোও কিন্তু বুঝতে হবে। সেই জন্য যখনই কোনো একটা স্ট্র্যাটেজি পাবেন ওইটার আগে ব্যাক টেস্ট করবেন। এইখানে যেহেতু ভাই কোনো টাকা দেওয়া লাগতেছে না, আপনি ব্যাক টেস্ট করবেন। ধরেন যে আপনি 500 অথবা 1000 ট্রেড নিলেন, এন্ড অবশ্যই প্রতিটা ট্রেড কিন্তু আপনি খাতায় লিখে রাখতে পারেন, অথবা এইখানে আরেকটা সেকশন আছে। আমরা যদি হোম পেজের মধ্যে চলে আসি তাহলে এইখানে দেখতে পারতেছেন এই যে ট্রেড নামে একটা সেকশন দেওয়া আছে। আপনি যদি এই ট্রেড অপশনের উপর একটা ক্লিক করে দেন তাহলে এইখানে কিন্তু আপনি ডাটাগুলো দেখতে পারবেন যে আপনার কোন ট্রেড থেকে কেমন প্রফিট আসছিল, অথবা আপনার স্টপ লস ছিল নাকি টিপি হিট করছে, সবগুলো জিনিস কিন্তু এখানে দেওয়া আছে। সো আপনার এইভাবেই করা লাগবে এমন না। সব থেকে বেস্ট ওয়ে হইতেছে জার্নালিং এর। আপনি একটা নোটবুক নেবেন অথবা একটা খাতা বানাবেন পার্সোনালি, সেই খাতায় আপনি কলম দিয়ে নিজে নিজে লিখবেন যে এইখানে ট্রেড নিছিলাম, $এত রিস্ক ছিল, $এত প্রফিট আসছে, তাহলে এটা সারা জীবন ধরে টিকবে এবং এটা আপনার মনেও থাকবে বেশি যে আপনি কোন কোন জায়গায় কি টাইপের ভুল করছিলেন। সো অনেক গ্যাজাই ফেলছে অলরেডি, বাট আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি জানি ভিডিওতে রিচ আসবে না, এই ভিডিওগুলো মানুষ দেখবে না, বাট এইটাও জানি এই ভিডিওগুলো যারা দেখবে, এই যে কয়েক % মানুষ, তারাই আসলে মার্কেটের মধ্যে টিকতে পারবে। বাট যারা ইগনোর করে চলে যাবে, মনে করো দূর ব্যাক টেস্টিং এর কি আছে, ব্যাক টেস্ট করার কোনো দরকার নেই, এত সময় নেই ব্যাক টেস্ট করবো, হুদাই এটাতে আমার কোনো লাভ হইতেছে না, তারা আসলে মার্কেটে সাস্টেইন করতে পারবে না। সো যাই হোক, এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এর পাশাপাশি যদি আপনারা ক্রিপ্টো অথবা ফরেক্স মার্কেট রিলেটেড কোনো একটা ইমার্জেন্সি আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, এবং এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে ধরে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।